নবীদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আবুল বাশার, মানে মানব জাতির পিতা। মানব জাতির পিতা কে? তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি আছে আবুল আম্বিয়া, তিনি হলেন নবীদের পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মানব জাতির পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের পিতা। প্রত্যেক নবীর মাধ্যমে এক একটা জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, অথবা এক একটা জাতির দায়িত্ব দিয়ে এক একজন নবীকে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জাতি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জাতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জাতি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জাতি। কথা বলেন তো, এক এক নবীর এক এক জাতি। আর নবীদের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য জাতির পিতাকে, কথা বলেন, নাকি অন্য কেউ? নাম নিলাম না। জাতির পিতা কে? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কোরআনের হুকুম, এটা আকীদার অংশ, এটা বিশ্বাসের অংশ। এর পরিপন্থী যদি কেউ রাজনৈতিক স্লোগান দাঁড় করায়, তাহলে এটা অন্য কারো কিছু হবে না। যারা এই স্লোগান দাঁড় করাবে একটা আকীদা বিশ্বাসের পরিপন্থী, আকীদা বিশ্বাসের পরিপন্থী কথা বলা হবে নাকি? ঈমান নষ্ট হয়ে যাওয়া, তার নিজেরই ক্ষতি হবে। এজন্য আমরা এর ব্যতিক্রম বলা ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এটা কোনো সাধারণ ছোটখাটো কথা নয়, এটা ঈমান আকীদার একটা অংশ। জাতির পিতাকে ঈমানের আওয়াজের সাথে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে আমরা মুসলমান, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে তোমার নামটা পর্যন্ত তোমাদের এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে দিয়েছেন, নামটা পর্যন্ত তার দেওয়া। আর আমরা এখন স্লোগান বানায় নিছি আরেকজনকে। এই আয়াতের আলোকে বলেন কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই জানে কিভাবে সে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকে তার গঠন অনুযায়ী নামাজের একটা নির্দিষ্ট ধরন তাকে বলে দিয়েছেন। কারণ নামাজের মধ্যে শুধুমাত্র কিয়াম আছে, কারণ নামাজের মধ্যে শুধুমাত্র রুকু আছে, কারণ নামাজের মধ্যে শুধুমাত্র সাজদা আছে, কারণ নামাজের মধ্যে শুধুমাত্র বৈঠক আছে, কারণ নামাজের মধ্যে শুধুমাত্র কিরাত এবং তিলাওয়াত আছে। পৃথিবীর যত গাছপালা আছে, এগুলো নামাজ আদায় করে। গাছপালার নামাজের মধ্যে শুধুমাত্র কিয়াম মানে দাঁড়ানো আছে, গাছ দাঁড়িয়ে নামাজ আদায় করে। পৃথিবীর মধ্যে যত চতুষ্পদ জন্তু আছে, সমস্ত চতুষ্পদ জন্তুগুলো নামাজ আদায় করে শুধুমাত্র রুকুর মাধ্যমে। দেখেন চতুষ্পদ জন্তুগুলো যেভাবে একদম পুরা রুকুর মতো না, একদম পুরা রুকুর মতো। পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে যেগুলো জমিনের উপরে বিচরণ করে, যেমন সাপ, বিচ্ছু, এই সমস্ত কীট পতঙ্গগুলো নামাজ আদায় করে। তাদের নামাজ হলো শুধুমাত্র সাজদা করা। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, পৃথিবীতে যত পাহাড় পর্বত আছে এগুলিও নামাজ আদায় করে। পাহাড়ের নামাজ হচ্ছে আত্তাহিয়াতুস সূরাতে বসা, বৈঠক। এই দেখেন পাহাড়ের যে অবয়ব এবং আকৃতি, এটা অনেকটা বসে থাকার মতো। তো কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহ, প্রত্যেকেই তার নির্দিষ্ট গঠন অনুযায়ী, আকৃতি অনুযায়ী জানে যে কিভাবে নামাজ পড়তে হবে, ওইভাবেই সে নামাজ আদায় করে। এবং প্রত্যেক সৃষ্টি তাকে শিক্ষা দেওয়া অনুযায়ী সে নির্দিষ্ট তাসবিহাত আদায় করে। কিছু তাসবিহ আমি কয়েক জুমা আগে আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, নামাজ এটা এমন একটা আমল, এটা সব নবীদের মধ্যেই পাওয়া গেছে। সমস্ত নবীদের অন্যতম আমল ছিল নামাজ। এবং নবীদের শুধুমাত্র দুনিয়ার জিন্দেগিতেই নামাজ নয়, বরং নবীদের আখিরাতের মধ্যে
কবরের মধ্যে যাওয়ার পরেও নবীদের এই আমলটা বাকি থাকে। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এক একজন নবীর নাম ধরে ধরে আল্লাহ তাআলা তার ইবাদতের তালিকা দিয়েছেন। ওই তালিকার মধ্যে সর্বপ্রথম নামাজ নামাজ নামাজ